আজকের ভিডিওতে আমরা জানব ইরান বা পারস্য সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এবং সেই কথাগুলোর ঐতিহাসিক গুরুত্ব কি। প্রথমে একটু ইতিহাস জানা দরকার। আজকের ইরানকে প্রাচীনকালে বলা হতো পারস্য। সেই সময় পারস্য ছিল বিশ্বের অন্যতম শক্তিশালী সাম্রাজ্য, সাসানিয়ান এম্পায়ার। আরব উপদ্বীপের বাইরে ইসলাম প্রথম যে বড় শক্তির মুখোমুখি হয়েছিল তার একটি ছিল এই পারস্য সাম্রাজ্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে পারস্যের রাজা ছিলেন খসরো টু, যাকে ইসলামের ইতিহাসে কিসরা নামে উল্লেখ করা হয়। একসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারস্যের এই রাজাকে ইসলামের দাওয়াত দিয়ে একটি চিঠি পাঠান, কিন্তু ইতিহাসে উল্লেখ আছে কিসরা সেই চিঠি ছিঁড়ে ফেলেন। এই ঘটনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেমন সে আমার চিঠি ছিঁড়েছে তেমনি আল্লাহ তার রাজত্ব ছিন্ন ভিন্ন করে দেবেন। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় খুব অল্প সময়ের মধ্যেই পারস্যের সেই শক্তিশালী সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত পতন ঘটে। কিন্তু এখানেই শেষ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারস্য বা ইরানের মানুষদের সম্পর্কে কিছু অত্যন্ত ইতিবাচক কথাও বলেছেন। একটি বিখ্যাত হাদিসে বলা হয়, যখন কোরআনের একটি আয়াত নাজিল হয় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি ঈমান আকাশের নক্ষত্রের কাছেও চলে যায় তবুও পারস্যের কিছু মানুষ তা অর্জন করবে। এই হাদিসে পারস্য জাতির জ্ঞান ও ঈমানের প্রশংসা করা হয়েছে বলে অনেক আলেম মনে করেন। আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা হল সালমান আল ফার্সিয়ের গল্প। তিনি ছিলেন পারস্যের একজন মানুষ যিনি সত্যের সন্ধানে বহু দেশ ঘুরে শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সাহাবী হয়ে ওঠেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এতটাই সম্মান করতেন যে একবার তিনি বলেন, সালমান আমাদের আহলে বায়াতের অন্তর্ভুক্ত। এই কথাটি ইসলামের ইতিহাসে পারস্য জাতির মর্যাদা বোঝাতে একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়। পরবর্তী ইতিহাসেও আমরা দেখি ইসলামী সভ্যতার বিকাশে পারস্যের মানুষ অসাধারণ অবদান রেখেছেন। ইসলামী জ্ঞান, বিজ্ঞান, দর্শন ও সাহিত্যে অসংখ্য মহান ব্যক্তিত্ব পারস্য অঞ্চল থেকে উঠে এসেছেন, যেমন আল গাজালি, ইবন সিনা, আল ফারাবি। তাদের কাজ শুধু মুসলিম বিশ্বেই নয় বরং পুরো মানব সভ্যতার ওপর গভীর প্রভাব ফেলেছে। তাই ইসলামী ঐতিহাসিকরা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎবাণীমূলক কথাগুলো যেন ইতিহাসে সত্য হয়ে উঠেছিল। আজকের ইরানও মুসলিম বিশ্বের একটি গুরুত্বপূর্ণ দেশ। রাজনীতি, ধর্ম ও সংস্কৃতিতে এর প্রভাব অনেক বড়। তবে মনে রাখা দরকার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা মূলত ছিল মানবতা, ন্যায় বিচার ও সত্যের পথে চলার আহ্বান। কোনো জাতি বা দেশের মর্যাদা নির্ভর করে তাদের কর্ম, নৈতিকতা ও ন্যায়ের ওপর। শেষে বলা যায়, ইরান বা পারস্য সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য